আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? এই ভিডিওটি শুধু তাদের জন্য, আমরা যারা নিয়মিত নামাজ আদায় করি। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ হচ্ছে অনেকটাই মূল্যবান। এর একটি ভুলের কারণে যে নামাজটি বাদ হয়ে যাবে, নামাজটি নষ্ট হয়ে যাবে, এটা কি আপনারা কি জানেন? যে এই মাত্র একটুকা কারণের জন্য আমাদের নামাজটা বাদ হয়ে যাচ্ছে, আমাদের নামাজটা হচ্ছে না। তাহলে আমরা নামাজ পড়ে করবোটা কি? আমাদের যদি নামাজই না কবুল হয় তো কি সেটা? আসুন আপনারাকে বলি, আপনারা শুনুন। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো বা অনেক কিছুটাই ভুলে যেতে পারেন। তো চলুন আমি আপনাদেরকে বলি। নামাজ অবস্থায় আমরা যে নামাজ পড়ি, আমাদের মনোযোগ চলে যায় অন্যদিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন নামাজ পড়বে তখন তোমাদের মনোযোগ থাকবে সেই নামাজের ভিতরে। সেই নামাজের ভিতরে তোমাদের মনোযোগ থাকবে এবং তোমরা এই নামাজ অবস্থায় আল্লাহর সাথে কথা বলতে পারবে। তো আমাদের অনেক মুসল্লিরা রয়েছে যারা নামাজের সময় ক্লান্তি দূর করার জন্য নামাজ আদায় করে, ক্লান্তি দূর করার জন্য। কিন্তু নামাজেও অনেক মুসল্লি আছে, তারা ব্যবসার মনোযোগ করে, তাদের ফোনের নেশা খুব, তারপর কার চিন্তা, কার সমস্যা, এগুলো মনোযোগ অবস্থায় যদি নামাজ পড়া যায় তাহলে কিন্তু আল্লাহ তাআলা এগুলো নামাজ কবুল করবে না। তারপরে আমাদেরকে একটি মানতে হবে, কয়েকটি কারণ যদি আমরা ছেড়ে দিতে পারি ইনশাল্লাহ আমাদের নামাজ কবুল হবে ইনশাল্লাহ। তো চলুন কি সে তিনটি কারণ, তিন চারটি কারণ হবে। একটি, আমাদেরকে নামাজের আগে মোবাইল ছেড়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে অর্থ সহকারে ধীরে ধীরে শুদ্ধভাবে যখন সূরা পড়তে পারবেন, শুদ্ধভাবে সূরা পড়বেন, ওই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। নামাজ ঠিক মতো করতে হবে, নামাজের দোয়া দুরুদ সবই ঠিক মতন করতে হবে এবং নামাজ চোখগুলো থাকবে শুধু সেজদার সামনে, এর অন্য জায়গায় আর যেন না চোখ পড়ে, এটা হবে। তাহলে আমাদের নামাজ সঠিক হবে। তো আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপনাদের যদি এই ভুলগুলো থাকে তাহলে আপনারা এই ভিডিওটি দেখে হয়তোবা কিছু শিখতে পারবেন। কিছু শেখার জন্য আপনারা মেনে চলবেন, আমার কথাগুলো মেনে চলবেন, তাহলে আমাদের ভুলগুলো সংশোধন হবে। আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে এই কথাটি বোঝার তৌফিক দান করুন, আমিন। আপনারা আমার এই ভিডিওটি দেখে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন এবং আমি আপনাদের ছোট ভাই হিসেবে বলছি, আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনারা ভিডিওটি পেয়ে যান। তো আমি আমার নতুন চ্যানেলে 2-3টি হলো ভিডিও ছাড়া, আরও ছাড়বো ইনশাল্লাহ। তো আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।